আজ তো ভূত চতুর্দশী। তো ছোট থেকেই শুনে আসছি আজকের দিনে 14 শাক খেতে হয়, 14টা প্রদীপ জ্বালাতে হয়। তো সেই নিয়ম অনুযায়ী আজকে বাড়িতে 14 প্রদীপ দিয়েছিলাম। প্রথমে সন্ধেবেলা ঠাকুর ঘরে সন্ধে টন্ধে দিয়ে সারা বাড়িতে ধূপ ধুলো দেখিয়ে তুলসী তলায় ধূপ প্রদীপ জ্বালিয়ে সারা বাড়িতে 14টা প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। প্রদীপ সাজানোর সময় কিন্তু আমার জুনিয়র মানে শ্রীও আমার সাথে ছিল। আর সন্ধে দেওয়ার সময় তার হঠাৎ করে আমার সাথে একটু খেলতে ইচ্ছা করেছিল, তো তাই একটু ধরাধরি খেলাও হয়ে গিয়েছিল সন্ধে দেওয়ার সময়। তো যাই হোক, সারা বাড়িতে প্রদীপ দিয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপরে আবার শ্রীকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম বাজি কেনার জন্য। আগামীকাল দীপাবলি, তো বাচ্চা মানুষ, ওর আনন্দের জন্যই একটু টুকটাক বাজি কিনতে যাওয়া হয়েছিল। সবার কাছে একটা সামাজিক বার্তা দেওয়ার আছে। জানি হয়তো এই বিষয়ে সবাই সচেতন, তবুও বলবো আগামীকাল যেহেতু দীপাবলি, তো সবাই আমরা বাজি পোড়াবো, আনন্দ করব। কিন্তু সবার কাছে এটাই অনুরোধ থাকবে শ্রীয়ের তরফ থেকে, আমার তরফ থেকে, কেউ প্লিজ নিজেদের আনন্দের জন্য কোনো অবলা প্রাণীর গায়ে, কুকুর বেড়ালের গায়ে বাজি ছুঁড়ে দেবেন না। তারাও ভয় পায়, এমনিতেই কালী পুজোর সময় এত বাজির শব্দে তারা ভয়েই থাকে। তো এটা সকলেই খেয়াল রাখবেন যাতে আমাদের আনন্দ কোনো অবলা প্রাণীর ভয়ের বা কষ্টের কারণ না হয়। ধন্যবাদ সবাইকে। শুভ দীপাবলি। আগামীকাল আবার দেখা হচ্ছে শ্রীয়ের সাথে অন্য ব্লগে। ধন্যবাদ।